হ্যালো গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, অনেক খোঁজাখুঁজির পরে সন্ধান পেয়ে গেছিলাম পদ্মবাগান কোথায়। তো এখানে আসতে দীর্ঘ একটা সময় পেরিয়ে শহর জীবন কাটিয়ে গ্রাম্য জীবনে চলে এসে তারপরও বেশ খানিকটা পথ, সেই প্রাচীন যুগের হাঁটা পথ, প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে আমরা এই স্থানটাতে চলে এসেছি। তো বেশ মনোরম, সারসা থানায় যে এত সুন্দর একটা জায়গা আছে আমি কখনো চিন্তা করতেও পারিনি। এর আগে দেখছি অনেকের ভিডিও, তো কখনো চিন্তা করিনি যে এটা আমার শাসা থানায় আছে। তো দেখেন, অবশেষে ফুল দেখে কিছু পিচ্চি বাচ্চা নেমে পড়ছে পানিতে। শুধু ফুল নয়, পদ্ম একটা চাক বলে একটা জিনিস আছে যেটা পদ্মের ফল বলে। তো এটা খেতে খুব সুস্বাদু। তো লোভ সামলাতে না পেরে আমিও নেমে পড়ছি তাদের সাথে। পদ্মর গাছটা এতটাই বড় যে আমি আমার দেখতে পাচ্ছেন যতটুকুখানি, আর সাথে যে পিচ্চি বাচ্চা ছিল তাদেরকে কতটুকুখানি দেখাচ্ছে দেখেন, তারা পাতার নিচেই পড়ে আছে। তো আসলে ঘোরার ইচ্ছা বা কোনো কিছু দেখার ইচ্ছা যদি থাকে অবশ্যই পূরণ করবেন। কারণ যত পৃথিবী বা যত ভ্রমণ করবেন ততই আপনার জ্ঞানের পরিধি বাড়বে। তো বেশ ভালোই লাগছে। বেশ ছোটবেলায় সেই ছেলেমেয়েপনায় মেতে গিয়েছি তাদের সাথে। দেখেন, অপর পাশে তারা ওঠাচ্ছে, আমিও তাদের সাথে ওঠাচ্ছি। অতটা সাহস হচ্ছিল না প্রথমে দেখে। মনে হচ্ছিল না জানি কি সাপ বিচ্ছু বা এরকম কোনো কিছু আছে কিনা। তো আমরা যে বিলটাতে আসছি, আমি এর আগে শুনছি দাদাদের কাছে বা নানিদের কাছে, গল্পটা এমনটাই ছিল। এইসব বিলে নাকি প্রচুর পরিমাণে বড় বড় সাপ থাকতো, বিষধর সাপ। তো এখন কালের ক্রমে মানুষ চাষাবাদ যোগ্য করে ফেলছে চারিদিকে, তো তার ভয় অতটা নেই। তারপরে কিছুটা মন ছুপছুপ করছিল। তারপরে যখন পিচ্চু বাহিনী লেবে গেছে দেখেন, তাদেরকে পাতার নিচে দেখা যাচ্ছে। তারপরে নিজেকে আর সামলাতে পারিনি, প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতেই এই পদ্ম বিলিয়ে লাভা। তো দেখেন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জলাশয় প্রায় 10 থেকে 12 বিঘা একটা। তো এটার পুরোটাই আপনার পদ্ম গাছ। তো এটা না, পার্শ্ববর্তী আরো 2-3টা আছে, সেটা কিন্তু ছোট ছোট, সেটাতে নামার মতো উপযোগী না। তো এটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখেন। ফুলগুলো বেশ সুন্দরই দেখতে। আসলে প্রকৃতির কাছ থেকে যে কতটা প্রকৃতির স্বাদ নেওয়ার যে মজাটা, আমি এখানে না আসতে পারলে বুঝতে পারতাম না। তো আপনারা যদি কখনো এমনটা স্বাদ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই জায়গাটার নাম বা স্থানটা মেনশন করে দেবো। দেখেন, বাচ্চামিতে মেতে গেছিলাম তাদের সাথে। এই যে পদ্মের চাকটা, এর ভিতরে বেশ শক্তপোক্ত এবং খাওয়ার উপযোগী। দেখেন, পিচ্চিটাও কিন্তু আছে পাশ। তো বেশ ভালোই লাগছিল। ভয়টা একটু কমই ছিল, কারণ তাদের এই জায়গাটাতে আনাগোনা প্রায়, কিন্তু আমি নতুন ছিলাম। তো সেই হিসাবে বেশ ভালোই লাগছে। অনেক চেষ্টা করছিলাম যে এই গাছটা গোড়া থেকে উঠিয়ে আমার নিজ অঞ্চলে এটা রোপণ করব। তো অবশ্য দেখেন, এটাতে কাঁটাযুক্ত, এই গাছের ভিতরে প্রচন্ড পরিমাণে কাঁটা, যার প্রেক্ষিতে আমার পায়ের এই অংশটা একেবারে কাঁটা বিঁধে একেবারে থেতলে বা কেলিয়ে গেছে যেটা বলে। তো দেখেন, আসলে বেশ ভালোই লাগছিল, উঠতে মন চাচ্ছিল না। পদ্মের যে বিশাল বিশাল পাতা, তো এটা একটা বিশাল একটা গুণ আছে বলে আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত। গায়ে বা হাতে যে পদ্মের কাঁটা হয়, সে কাঁটাটা থেকে মুক্তি পাওয়ার জন্য পদ্মের পাতায় ভাত খেলে সেটা সেরে যায়। তো সেই উদ্দেশ্যে আমি কিছু পাতা কালেকশন করছিলাম। দেখেন, বেশ বড় বড় পাতা, আর সাথে ফুল আছে, সাথে পদ্মের চাকও। আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়া যে কতটা নিজের থেকে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আপনি আর্টিফিশিয়ালি যতই স্বাদ নিন না কেন, প্রকৃতির স্বাদটা আলাদাই। আর্টিফিশিয়ালি তো নির্দিষ্ট সময় শেষে সেটা শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতির স্বাদ নির্দিষ্ট সময় শেষে সেটা শেষ হয় না। সেটার স্বাদ রয়ে যায়। শুধু সময় করে আপনিও চলে আসতে পারেন এমন একটা জায়গাতে, আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে। শুধু একা নয়, আপনি আপনার ব্যাটেল সহ চলে আসতে পারেন। দেখেন, ফুলগুলো ওঠানোর পরে সেগুলো আমার কাছে অনেকগুলো হয়ে গেছিল। তো তাগুলো দেওয়ার পরে আমি আবার চেষ্টা করছিলাম যে সেটা গোড়া থেকে ওঠানো যায় কিনা, যাতে করে আমার নিজ এলাকায় আমি এটা লাগাইতে পারি। কিন্তু আসলে এতটা বাতাস করছিল আপনাকে বোঝাইতে পারবো না। আসলে গরমের দিন ছিল, আর পানিতে নামতে বেশ ভালোই লাগছিল। তো সব মিলিয়ে একটা ভালো দিন কেটেছিল। তো আমি ফাইনালি লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে সোনামুখর বিলে অবস্থিত, আর এটা পার্শ্ববর্তী বাহাদুরপুর, আহ, তারপরে আপনার লক্ষণপুর এবং নিজামপুর ইউনিয়নের মাঝ বরাবর যে সোনামুখর বিল, সেই সোনামুখর বিলের ঠিক মাঝ পর্যায়ে এটা। আপনি চাইলে শার্শা হয়ে
আসতে পারেন, আবার এদিক থেকে আপনি বাহাদুরপুরের গা ঘেঁষে শেখারুত্তরা গা ঘেঁষে আসতে পারেন। তো যদি আসতে চান অবশ্যই এখানে আসবেন। তো দয়া করে কখনো প্রকৃতির সাথে বেইমানি বা এসব কিছু করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।